আসসালামু আলাইকুম। রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই চ্যাটজিপিটির সাথে পরিচিত। চ্যাটজিপিটি হলো একটি এআই টেকনোলজি, যার মাধ্যমে আমরা বিভিন্ন কোশ্চেন করলে আর্টিফিশিয়াল বিভিন্ন অ্যান্সার আমরা পাচ্ছি। ইদানিং আমরা একটি নতুন চ্যাটবটের সাথে পরিচিত হয়েছি, তার নাম হলো ডিপসিক। এই ডিপসিকেও আমরা বিভিন্ন কোশ্চেন করে আর্টিফিশিয়াল বিভিন্ন অ্যান্সার আমরা পাচ্ছি। কিন্তু এই ডিপসিকটি হলো ওপেন সোর্স এআই চ্যাটবট। আমরা চাইলে যে কোনো কম্পিউটারে এই ডিপসিকটি সেট আপ করতে পারবো। আজ আমি আপনাদেরকে দেখাবো ডিপসিক R1 কিভাবে আমাদের নিজস্ব কম্পিউটারে সেট আপ করে আমরা অফলাইনে কিভাবে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আমরা এখন ডিপসিকের ওয়েবসাইটে চলে এসেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ডিপসিক কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব এবং অফলাইন বলতে কোনো ইন্টারনেট ছাড়া এই ডিপসিক আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। তো এর জন্য প্রথমে আমাদের একটি সফটওয়্যার সেট আপ করতে হবে, যেই সফটওয়্যারের ভিতরে এই ডিপসিক সফটওয়্যারটি রান করবে। সেই সফটওয়্যারটি হলো ওলামা। আমরা এখানে olama.com লিখে গুগলে সার্চ করলে বা ওলামা লিখে সার্চ করলেই আমরা এই ওয়েবসাইটে চলে আসব। এখানে আমরা ডাউনলোডের অপশন পেয়ে যাব। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করতে পারি অথবা এখান থেকেও আমরা ডাউনলোডে ক্লিক করতে পারি। তো আমি ডাউনলোডে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ওলামা 3টি অপারেটিং সিস্টেমে ইনস্টল করতে পারবো। আমরা চাইলে উইন্ডোজে সেট আপ করতে পারবো, লিনাক্সে সেট আপ করতে পারবো এবং ম্যাকে সেট আপ করতে পারবো। তো যেহেতু আমি ডিপসিকটি উইন্ডোজ কম্পিউটারে সেট আপ করবো, তাই আমি উইন্ডোজ সিলেক্ট থাকা অবস্থায় তো আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে গেছে। 748 MBর সফটওয়্যার। তো সফটওয়্যারটি ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা কিছুটা সময় ওয়েট করব। আমরা দেখতে পাচ্ছি ওলামা সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করব। এখানে আমরা ওলামা সফটওয়্যারটি দেখতে পাচ্ছি। এবার সফটওয়্যারটিকে আমরা ইনস্টল করে নিব। তো এখানে আমরা ডাবল ক্লিক করব। এবার এখানে আমরা ইনস্টল দেখতে পাচ্ছি, আমরা ইনস্টলে ক্লিক করব। ওলামা সফটওয়্যারটি আমাদের কম্পিউটারে ইনস্টল হচ্ছে। এই ওলামার ভিতরে আমরা ডিপসিক মডিউলটি আমরা ইনস্টল করব। আমরা দেখতে পাচ্ছি ওলামা ইজ রানিং। আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি কমান্ড প্যানেল চলে এসেছে। এবার এটাকে আমরা মিনিমাইজ করে রাখব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ মডিউল। আমরা এখানে যদি ডিপসিক লিখে সার্চ করি, এখানে আমরা অনেকগুলি মডিউল দেখতে পাচ্ছি। আমরা ভিউ অলে ক্লিক করব। এখানে আমরা ডিপসিক R1 বাদেও আমরা আরও অনেক মডিউল ইনস্টল করতে পারবো। তো যেহেতু আমি আপনাদেরকে ডিপসিক R1 ইনস্টল করে দেখাবো, তো আমি ডিপসিক R1-এ ক্লিক করব। সকল ডিপসিক মডিউলের মধ্যে ডিপসিক R1 এটা হলো সবচেয়ে পপুলার। আমরা যদি ডিপসিকের মেইন ওয়েবসাইটে যাই, আমরা এখানে দেখতে পারবো ডিপথিঙ্ক R1 এই মডিউলটি আমরা এখান থেকে ইনস্টল করে নিব। এবার এখানে আমরা ডিপসিক R1-এর মধ্যে অনেকগুলি মডিউল দেখতে পাচ্ছি। এখানে 1.5B এটা হলো 1 জিবির মতো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি 7B এটা 4 জিবির মতো। তারপর আছে 8B। আমরা যত বেশি বড় মডিউল নিব, তত বেশি হাইলি এবং কমফোর্টেবলভাবে কাজ করতে পারবো। এই ডিপসিক ইনস্টল করার জন্য এখানে আমরা একটি কোড দেখতে পাচ্ছি। আমরা এই কোডটি কপি করে নিব। এখানে পাশে আমরা একটি কপি করার আইকন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি ক্লিক করব। এবার আমরা কমান্ড প্যানেলে চলে যাব। এবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করা কোডটি আমরা এখানে বসিয়ে দিব। এবার আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি ওলামা ডিপসিক R1 এটা ডাউনলোড হচ্ছে। তো আমরা ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করব এটা ডাউনলোড হওয়া পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিপসিক R1টি সাকসেসফুলিভাবে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা দেখব এটাকে যদি আমরা ক্লোজ করে দেই, তাহলে কিভাবে আবার এটাকে আমরা রান করব। তো এটাকে আমরা ক্লোজ করে দিব। আমি এটাকে মিনিমাইজ করে নিই।
তো আমরা স্টার্ট বারে ক্লিক করব, এখানে আমরা সিএমডি লিখব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজের কমান্ড প্যানেল চলে এসেছে। এখানে এর উপর আমরা রাইট বাটন ক্লিক করব, তো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। আমাদের কমান্ড প্যানেলটি ওপেন হয়ে গেছে। এবার আমরা ডিপসিক R1 এটাকে আমরা কম্পিউটারে রান করব। তো এবার আবার আমরা ওলামার ওয়েবসাইটে চলে যাব। যেই কমান্ডটি ইউজ করে আমরা ডিপসিক R1টি ইনস্টল করেছিলাম সেই কমান্ডটি আবার আমরা এখানে ক্লিক করে কপি করে নিব। তো এটাকে আবার আমরা মিনিমাইজ করে নিব। ডিপসিক R1 ওপেন করার আগে আমাদের কম্পিউটারে ওলামাটি রান করছে কিনা সেটা আমরা একটু দেখে নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওলামাটি রান করছে। এবার এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করা কোডটি আমরা এখানে বসিয়ে দিব। এবার কিবোর্ড থেকে আমরা এন্টার প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি ডিপসিকটি রান হয়ে গেছে। এবার এখানে আমরা বিভিন্ন ধরনের মেসেজ টাইপ করে দিব। প্রথমে আমরা ডিপসিককে জিজ্ঞাসা করব হোয়াট ইজ ইয়োর নেম, দেখি সে কি অ্যান্সার দেয়। আমরা দেখতে পাচ্ছি আই এম ডিপসিক R1, সে সঠিক উত্তরটি দিয়েছে এবং খুব সুন্দরভাবে বর্ণনা সহিত দিয়েছে। এবার আমরা আরও একটি কোশ্চেন করব হোয়াট ইজ ফেসবুক সিইও নেম, তারপর আমরা এন্টার ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে খুবই ডিটেলের সাথে আমরা অ্যান্সারটি পেয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি মার্ক জাকারবার্গ, আমরা একবারে সঠিক অ্যান্সারটি এখান থেকে আমরা পেয়েছি। এবার আমরা একটু চেক করে দেখব অফলাইনে আমরা কিভাবে কাজ করতে পারি। আমরা এটাকে অফলাইন করে দিব। এবার আমরা দেখব a+b² সূত্র সে বলতে পারি কিনা। আমরা এখানে লিখব a+b² এর অ্যান্সার কি দেয় আমরা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি a² + b² এর পুরো যত সূত্র আছে সব সে টাইপ করে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি a+b² এর যত সূত্র আছে সে সকল সূত্রগুলি এখানে টাইপ করে দিয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এভাবে আপনারা চাইলে খুব সহজেই ডিপসিক R1 আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন। চাইলে অফলাইনেও সেটাকে আপনারা ইউজ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।